ব্রিজটাই থেকে আসছিলাম মোবাইল কোর্টে। হ্যাঁ, আসেন একটু। কি অবস্থা দেখি। এই জায়গাটা আর পরিষ্কার করেন নাই না? স্যার, ওই জায়গাটার সমস্যা সবচেয়ে বেশি। ওই জায়গাটা এর আগে আসছিলাম বছরখানেক আগে, আবেদন করছিল। এটা ময়লাটা এখানে মনে ফালায়, পানিটা জমে। এটা তখন বলা হয়েছিল যে এটা করতে, তখন আবেদন করে নেয়। পরবর্তীতে ওনারা আবেদন জমা দিলে মেয়াদ শেষ হয়ে গেছে। তো প্রায় হ্যাঁ, পরিষ্কার আমরা এটা কন্টিনিউশন করি না, কিন্তু এটা পরবর্তীতে ওনারা আসলে আর করেন, এইভাবে কন্টিনিউ করতেছে। এই পরিবেশে তো আসলে কাজ করা, এই খাবার কিভাবে মানুষ। আপনার প্রতিষ্ঠান আমরা পরিদর্শন করার পরে যা দেখলাম, আপনার ভিতরের পরিবেশ চরম অস্বাস্থ্যকর। মানে আমি জানি না আপনার সন্তানকে আপনি এই খাবার দেন কিনা, মানে এটা কোনোভাবেই মানা যায় না যে আপনি একটা মানে খাবারের দোকান যেখানে আছে সেখানে এত অস্বাস্থ্যকর পরিবেশ আপনারা রাখছেন। আর সেকেন্ডলি হচ্ছে বিএসটি লাইসেন্স নবায়ন করার জন্য যে আপনারা আবেদন করেছেন, বিএসটি আপনাদেরকে বারবার সতর্ক করেছে যে এই পরিবেশে আপনারা লাইসেন্স পাবেন না, কিন্তু আপনারা দুইটা অপরাধ করছেন। এক নম্বর হচ্ছে আপনারা পরিবেশ ঠিক করে নেই, আবার লাইসেন্স নবায়ন করার জন্য আপনাকে যে শর্তগুলো দেওয়া হয়েছে আপনি সেটাও পালন করেন নাই। সুতরাং অফিসিয়ালি বর্তমানে আপনি কিন্তু বিএসটি লাইসেন্স বিহীন অবৈধভাবে আপনি ব্যবসা করছেন, যার কারণে আমাদের প্রসিকিউটর বিএসটি লাইসেন্স ব্যতীত আপনি এই যে কেক, বিস্কুট এগুলো উৎপাদন বাজারজাতকরণ কারণে এটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018-এর 15 এর 27 এবং 30 ধারার অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করা হয়েছে, এবং এই জন্য আপনাকে আমরা 15,000 টাকা অর্থদণ্ডে জরিমানা করছি, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড। আপনি খুব দ্রুত টাকাটি পরিশোধ করে দেন, এবং আপনি যদি 1 সপ্তাহের মধ্যে কোনো দৃশ্যমান কোনো সংশোধন না করেন তাহলে আমরা এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হব।